আসানসোলের রামপুর চেকপোস্টের পরিবহন দপ্তরের গাড়িগুলি অনাথের মতো দাঁড়িয়ে, দেখা মিলছে না কোনো এমভিআই অফিসার বা আরটিও অফিসারের, যারা রাস্তায় বেরিয়ে ছুটোছুটি করতেন, গাড়ি ধরতেন, জরিমানা করতেন, পার্কিংয়ে নিয়ে আসতেন, কাউকেই দেখা যাচ্ছে না। এমনটাই বলছে ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, আমরা কিছু বলি না বলে সাধারণ মানুষ, জনগণ, প্রশাসন আমাদের মধ্যে বার্তা পৌঁছায়। সরাসরি লাইভে আমরা সেই ছবি দেখাবো যে ট্রান্সপোর্টাররা যা বলছে, 2 এমভিআই অফিসার গ্রেপ্তারের পরে আর কোনো অফিসারকেই কিন্তু রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না এবং কোনো রকমের ট্যাক্স টাকা চাইছেন না, এবং যাদের ইচ্ছে সরাসরি গিয়ে ট্যাক্স দিচ্ছেন, যাদের না ইচ্ছে তারা বেরিয়ে চলে যাচ্ছেন বলছেন চালকরা, বলছেন ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা। একদম ঘটনাস্থলে লাইভ পৌঁছে আমরা সম্পূর্ণ দেখাবো আসানসোলের রামপুর চেকপোস্টের পরিবহন দপ্তরের অফিসে কী অবস্থা, গাড়িগুলোর কী অবস্থা, দেখুন সম্পূর্ণ খবর। এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের রামপুর চেকপোস্টে পরিবহন দপ্তরের অফিসের সামনে এবং সরাসরি দেখাচ্ছি দুটো গাড়ি, যে গাড়ি দুটো কিন্তু সকাল থেকে দাঁড়িয়েই রয়েছে, এমনটাই সূত্রের খবর। এবং এই গাড়িগুলো রীতিমতো একসময় দৌড়তো, জাতীয় সড়কের উপরে সমস্ত গাড়ি পরীক্ষা নিরীক্ষা করা হতো, কোন গাড়িতে কি কাগজপত্র আছে না আছে, কার কি ট্যাক্স আছে না আছে, এবং সেই বুঝে তাদেরকে অফিস পর্যন্ত নিয়ে আসা হতো। তার সঙ্গে আমরা দেখাবো আরেকটা গাড়ি, যেটা সরকারি গাড়ি এবং একটা অফিস, যেটা আমরা দেখাচ্ছি আসানসোলের রামপুর চেকপোস্টে পরিবহন দপ্তরের এই অফিস। এবং এই অফিস সকাল থেকেই কিন্তু, যতক্ষণ ধরে আমরা রয়েছি 2-2.5 ঘন্টা, এই অফিসে এইভাবেই কিন্তু বন্ধ রয়েছে এবং ভেতরে কোনো অফিসার এই মুহূর্তে নেই। হয়তো কোনো কাজে গেছেন বা কি বিষয় সেটা পরিষ্কারভাবে জানতে পারা যাচ্ছে না। তার সঙ্গে দূরে যে গাড়িটা বিভিন্ন ট্রাক থেকে শুরু করে বিভিন্ন গাড়িকে জাতীয় সড়কের রাস্তায় আটকাতো এবং তাদের কাগজপত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করতো, সেই গাড়িও কিন্তু একেবারে গ্যারেজে পৌঁছে গেছে। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজনের সঙ্গে, যিনি একজন ট্রান্সপোর্টার এবং এখানে এসছেন, তিনি তার গাড়ির কাগজপত্র পারমিট করাতে এসছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমি মিনিট 20 হলো। কোথেকে আসছেন? আমি নিশার থেকে আসছি। ঝাড়খণ্ড থেকে? ঝাড়খণ্ড। বাংলায় আসছেন? বাংলায় যাব। রাস্তায় কোনো এমভিআই? না, আমি কোনো এমভিআই কে দেখতে পেলাম না এখন। কদিন আগে তো দেখা যেত। আগে তো সবসময় ঘোরাঘুরি করতে, গাড়িগুলোকে চেক করতে গাড়ি ধরেও নিয়ে আসতো। গাড়ি যদি পারমিট না আছে, ওভারলোডিং আছে, যাই কিছু ওনার যেটা সেটা ভালো বুঝতো সেটা করতো, কিন্তু আমি তো বরাবরই আমি পারমিট কাটাই এই গাড়ি। অবশ্যই এখন তো রাস্তায় তারা নেই, তাহলে ওই গাড়িগুলো বেরিয়ে যেতেই পারে। সে তো নিজের নিজের সিদ্ধান্ত, অনেকেই যেতে পারে, না যাওয়ার কোনো তো যদি বেরিয়ে যায় তাহলে তো ধরুন কিছু করার নেই, ট্যাক্সও পাবে না। না। তো মাত্র কদিন আগে এখানে একটা তদন্ত হয়েছিল, 2জন এমভিআই অফিসার অ্যারেস্ট হয়েছিল, তারপর থেকে কি এরকম? তারপর থেকে এটা বন্ধ। তারপরে শুনেছি, আমার যে কার্যক্রম করতো এখানে, তারাই বলছে যে দুটো অফিসার অ্যারেস্ট হয়েছে, সেই জন্য এখানে বন্ধ আছে। একদমই তাই। মাত্র কদিন আগেই কিন্তু দুর্নীতির অভিযোগে 2 পরিবহন দপ্তরের অফিসার তারা গ্রেপ্তার হয়েছিলেন এবং তারপর থেকে সূত্রের খবর, রাস্তাতে কোনো গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না এমভিআই অথবা আরটিও, যারা এই এখনই যিনি বললেন যে রাস্তায় গাড়ি আটকে কাগজপত্র চেক করতেন এবং সেরকম বুঝলে অফিসে নিয়ে আসতেন, জরিমানা করতেন। যদিও ট্যাক্সের বিষয়ে ট্যাক্স কাটার অফিস খোলা রয়েছে এবং যারা নিজেরা মনে করছেন যে তাদের ট্যাক্স বাকি আছে, পারমিট বাকি আছে, তারা নিজেরা এসে যোগাযোগ করছেন। কিন্তু সরকারি পক্ষ থেকে পরিবহন দপ্তরে যে সমস্ত অফিসাররা রয়েছে, তাদের এই সমস্ত জাতীয় সড়ক জুড়ে কোথাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন উঠছে যে এই 2জন অফিসার যাদেরকে দুর্নীতির জন্য গ্রেপ্তার করা হয়েছিল, তা সেই ঘটনার বিরোধিতা করে এমভিআই আরটিও অফিসাররা রাস্তায় নেই, নাকি না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ, কড়া পদক্ষেপের পরে কেউ আর রিস্ক নিতে চাইছে না। গাড়িগুলো এরকমই দাঁড়িয়ে আছে এবং সেই মতো যারা সৎ মানুষ তারা এসে পারমিট করাচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন, এমন অসৎ বহু মানুষ তারা বেরিয়ে চলে যাচ্ছেন সব কাগজপত্র ছাড়াই, এমনটা সূত্র থেকে উঠে আসছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো রাজস্বের ক্ষতিও হতে পারে, তা কিন্তু সরকার বলবে। বিষয়টা দাঁড়াচ্ছে এই মুহূর্তে অফিসার, এমভিআই অফিসার বা যারা রাস্তায় গাড়ি আটকে পরীক্ষা করে, তাদের কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। এখন কোন কারণটা সত্যি, আদৌ কি যারা গ্রেপ্তার হয়েছে তার একটা প্রতিবাদ চলছে নীরবভাবে, নাকি না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কড়া দাওয়াইতে কুপকাত হয়ে পড়েছেন এই সমস্ত অফিসাররা, বলবে ভবিষ্যৎ।